মানুষ যেত কোরআনকে ভালোবাসে, নামাজকে ভালোবাসে, তাহলে জাকাতকে ভালোবাসে, কিন্তু মানুষ ইসলামী রাষ্ট্র চায় না চাঁদাবাজি করার কারণে। চাঁদাবাজি কীভাবে করব, দুর্নীতি কীভাবে করব, তাহলে সেই কথাই মানুষ চাইতেছে ইসলামী রাষ্ট্র কোনোদিন আসুক না, আসতে দিতে চাইতেছে না। কেন জানেন আপনারা? চাইতে দিতেছে না, যেন চাঁদাবাজি করতে পারবো না, দুর্নীতি করতে পারবো না, টাকা পাচার করতে পারবো না বাইরের রাষ্ট্রে। সেই কথা ইসলামী রাষ্ট্র হতে দিতে চাইতেছে না। মানুষ কোরআনকে ভালোবাসে, চাঁদাবাজকে ভালোবাসে, চাঁদাবাজের জন্য তারা পারফেক্ট। তারা ইসলামী রাষ্ট্রকে, ইসলামকে, দেশটা ইসলাম দিয়ে দেশ চলুক, এটা চায় না। তারা চাইতেছে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস, মার বুকে লাথি মারা, মাকে হেনস্থ করা, তারা এটাই চাইতেছে। কোনো গণতন্ত্র রাষ্ট্র যেন হয় না। তারা কইতেছে এটাই মানুষ বোঝা যাচ্ছে। তারা ইসলামী রাষ্ট্র চায় না, তারা কইতেছে ইসলাম দিয়ে তারা কীভাবে রাষ্ট্র চালাবে। বাইরে আমরা যে চলাবেও না, আমরা বলি নাই। আমরা যে চলানোর জন্য আমরা চেষ্টা করেছি ইসলামী রাষ্ট্র চেষ্টা চলো। আপনারা দুর্নীতিকে বাড়াইতে, আপনারা চাইতেছেন বাইরে বাংলাদেশের টাকার বাইরে রাষ্ট্রে হতে, কালা টাকা লাল হোক, সাদা টাকা লাল হোক, কালো টাকা কোনোদিনে, কালো টাকার দুর্নীতি আমরা করি না। আমাদের এরকম কোনো রেকর্ড নাই যেন মিজামি, দেলোজন, শাহেদি তারা কোনোদিন দুর্নীতি করছে। কেউ 1 টাকা দুর্নীতি করছে কেউ দেখাতে পারবে না। ইসলাম এমন একটা জিনিস, যাররা পরিমাণ যদি দেশের একটা আমানত যদি খেয়ানত করে, তাদের ওই কাঁধে ওই আল্লাহ তাআলার দ্বারা খারাপ লাগবে। তাহলে যারা ইসলামের কথা বলে, যারা স্বাধীনতার কথা বলে, তাদের কোনোদিনও ভুল নাই, ভুল করতে পারে না। যারা মানুষ বলতে ভুল হতে পারে, তার জন্য দুঃখিত আমরা, সরি। মানুষ বলতে ভুল হতে পারে, ভুল যদি আমাদেরকে হয়ে থাকে আপনারা আমাদেরকে ভুল ধরে দেন, আমরা ভুল সংশোধন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আপনারা কীভাবে চাইতেছেন না ইসলামী দেশটা চলো, ইসলামী রাষ্ট্রটা চলো? আপনারা চাইতেছেন দুর্নীতি কীভাবে করবো, চাঁদাবাজি কীভাবে করবো, সন্ত্রাসী কীভাবে করবো, আমার টাকা নিয়ে লন্ডন পাচার কীভাবে করবো।